নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থও আছেন। ওয়েলকাম টু আদর্শ টেস্ট অ্যান্ড টাচ চ্যানেলে। আজ আমরা নিয়ে এসেছি সবার প্রিয়, সুগন্ধে ভরপুর ও স্বাদেও অতুলনীয় চিকেন বিরিয়ানি। মশলা ও বাসমতি চালের দারুণ মেলবন্ধনে তৈরি এই বিরিয়ানি শুধু খাবার নয়, একেবারে উৎসবের আনন্দ। পারিবারিক আড্ডা বা বিশেষ দিন চিকেন বিরিয়ানি সবসময় খাবার টেবিলের তারকাপদ। প্লিজ পুরো ভিডিওটা দেখুন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়াই কম সময়ে স্টেপ বাই স্টেপ সুপার টেস্টি চিকেন বিরিয়ানি বানাতে হয়। প্রথমে মশলা ড্রাই রোস্ট করে নিতে হবে। এই গোটা মশলা বাজারে আপনারা ইজিলি পেয়ে যাবেন। মশলাতে থাকছে ছোট এলাচ, লবঙ্গ, জয়ত্রী, গোটা ধনে, বড় এলাচ, একটি ছোট জায়ফল, সাজিরা, দারচিনি ও সামরিচ। হালকা রোস্ট হলে মশলা ঠান্ডা করে মিক্সারে পাউডার বানিয়ে নিতে হবে। এবার ওই কড়াইতে 150 ml রিফাইন্ড তেল দিয়ে 400 গ্রাম পেঁয়াজ সরু সরু করে কেটে ওই তেলের মধ্যে অ্যাড করে বেরেস্তা বানিয়ে নিতে হবে। মনে রাখবেন, এ সময় লবণ ইউজ করবেন না, তাহলে পেঁয়াজ একে অপরের গায়ে লেগে থাকবে, ঝরঝরে ও মুচমুচে হবে না। পেঁয়াজ বেরেস্তা 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তার মাঝে চিকেনটা ম্যারিনেট করে দেবো। 1 কেজি চিকেন নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, গোলমরিচ, 80 গ্রাম টক দই ও পাউডার করা বিরিয়ানি মশলা অ্যাড করে চিকেন ম্যারিনেট করতে হবে। বিরিয়ানিতে মাংস ও চালের পরিমাণ সর্বদা আপনারা 1:1 অনুপাতে ব্যবহার করবেন, তাহলে বিরিয়ানি খুব টেস্টি হয়। চিকেন ম্যারিনেট করতে করতে এদিকে বেরেস্তা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। এ সময় অন্য একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে আলু, লবণ ও সামান্য জাফরান অ্যাড করে আলু 60% সেদ্ধ করে নিতে হবে। এদিকে আলু সেদ্ধ বসিয়ে অন্যদিকে 1 কেজি বাসমতি চাল নিয়েছি, 2-3 বার পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে দিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। এরপর সেদ্ধ আলু বেরেস্তার অবশিষ্ট তেলের মধ্যে আলু ভেজে নিতে হবে। এখানে আমি আলুর পরিমাণ একটু বেশি নিয়েছি, আপনারা কম পরিমাণ অ্যাড করতে পারেন। এবার ফাইনালি চিকেন বিরিয়ানি বানানোর জন্য অবশিষ্ট তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে 2 চা চামচ রসুন বাটা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা মাংস ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ চিকেন কষে নেবার পর 2 চা চামচ আদা বাটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর 2 চা চামচ লঙ্কা গুঁড়ো ও কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে চিকেনটি ভালো করে কষে নিতে হবে। অন্যদিকে রাইসের জন্য জল ওভেনে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, লবণ ও সামান্য রিফাইন্ড তেল অ্যাড করে ফুটন্ত জলে ভিজিয়ে রাখা চাল অ্যাড করে দেব। এই সময় লবণ টেস্ট করে নেব, আর কষা মাংসের মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও সামান্য চিনি ও বিরিয়ানি মশলা অ্যাড করে 2 চা চামচ গোলাপ জল ও 2 চা চামচ কেওড়া জল
সামান্য আতর 1 কাপ জল দিয়ে ভালো করে কষতে হবে। এরপর কষা মাংসের মধ্যে ভেজে রাখা আলু অ্যাড করে 5 মিনিট ঢাকা দিয়ে হালকা আঁচে রাখতে হবে। 5 মিনিট পর চিকেন কষা হতে আলু আলাদা করে আলাদা পাত্রে তুলে রাখতে হবে। এপাশে 80% চাল সেদ্ধ হয়ে গেছে। এবার ফাইনালি লেয়ার বানানোর জন্য চিকেন একটি হাঁড়ির মধ্যে নিয়ে নেব এবং সেদ্ধ চাল স্প্রেড করে দেব। তারপর আলু, পেঁয়াজ, বেরেস্তা, মশলা অ্যাড করে দেব। এরপর বাকি রাইস লেয়ার বানিয়ে আবারও মশলা ও বেরেস্তা দিয়ে দিতে হবে। সামান্য ঘি ও ধনেপাতা অ্যাড করে ফয়েল পেপার অথবা ঢাকা দিয়ে ময়দা মাখা দিয়ে সিল করে ওভেনের মধ্যে চাটু বসিয়ে তার ওপর বিরিয়ানি হাঁড়ি বসিয়ে হালকা আঁচে 30 মিনিট দমে বসিয়ে দিতে হবে ও ওভেন অফ করে আর 10 মিনিট রেস্ট দিয়ে ঘি অ্যাড করে গরম গরম পরিবেশন করুন চিকেন বিরিয়ানি। এখানে আরও অনেক উপকরণ অ্যাড করা যেতে পারে, কিন্তু আপনারা যদি এভাবে বানান আশা করছি অল্প উপকরণ ও অল্প সময়ে দুর্দান্ত টেস্ট হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অন্য মজাদার ও সুস্বাদু রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।